is only the balanced and complete code of life. মানুষের জীবনে অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, রাষ্ট্র, জুডিশিয়ারি, প্রশাসন, সমস্ত স্তরে শান্তি, কল্যাণ সব ধর্মবর্ণের লোকরা সুফল করবে যদি সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আজকে 5ই আগস্টের পরে একটা নতুন ডাইমেনশন, নতুন যাত্রা আমরা শুরু করেছি। আরেকটি যাত্রা, আরেকটি বিপ্লবের মধ্য দিয়ে মানুষের কল্যাণকর রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। মহান আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। অনেকদিন পর আপনাদের দেখে খুব ভালো লাগলো। এখানে অনেকেই আছেন যারা হয়তো আমাকে প্রথম আজকে দেখলেন সরাসরি, বলে ভাই আপনারা তো টেলিভিশনে দেখি, সামনাসামনি তো দেখি না। তা বললাম যে বিজ্ঞানের যুগ, টেলিভিশনে আপাতত দেখেন, পরে বাড়ি বাড়ি যাবো ইনশাআল্লাহ। এখন 7.5 বছর আটকায় রাখছে, এখন আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। ইউনিয়নে আজকে তো উপজেলার কর্মী সম্মেলন হলো, এই ফুলতলার প্রতিটি ইউনিয়নে কর্মী সম্মেলন হবে। আমি সেই সম্মেলনে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। এখন মিছিল হবে, শৃঙ্খলার সঙ্গে সভাপতি বক্তব্যের পরে আপনারা মিছিলে যোগদান করবেন। আমি মিছিলের মাঝামাঝি থাকবো যাতে আমাকে সবাই দেখতে পারে। আল্লাহ আপনাদের আমাদের সকলকে সুস্থ রাখুন। বাড়িতে আপনাদের পিতা, মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা আসতে পারেনি সকলের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং দোয়ার দরখাস্ত পেশ করছি। সবাইকে সালাম জানাবেন বাড়ি গিয়ে, সবাইকে সালাম জানাবেন বাড়িতে গিয়ে। সালাম এবং দোয়ার আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার প্রিয় সংগঠন, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান সহ অসংখ্য শহীদের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর ফুলতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ফুলতলার গণমানুষের নেতা, ফুলতলা উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ফুলতলা উপজেলার কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কথার শুরুতে স্মরণ করছি সেই সমস্ত ভাইদেরকে বিগত 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এই বাংলাদেশের জীবন দিয়ে চলে গিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ সহ অসংখ্য শহীদকে স্মরণ করে আমার কথা শুরু করছি। আজকের ফুলতলা উপজেলার কর্মী সম্মেলনে আমরা বিদ্যায় বলতে চাই, এই ফুলতলার গত 17 বছরের ফুলতলার মানুষেরা বাড়িতে ঘুমাতে পারেনি, জামাতের কর্মীরা বাড়িতে থাকতে পারেনি, জামাতের কর্মীদের অবস্থান ছিল জেলখানাতেই। শত শত কর্মীরা গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত আর অবহেলিত ছিল। আজকের সেই সকল কর্মী ভাইরা 5ই আগস্টের পরে উন্মুক্ত বাতাসে আজকে স্বাধীন দেশে স্বাধীন মানুষের মতো কথা বলার সুযোগ পেয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশের শুধু নয় প্রতিটি মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের কর্মী সম্মেলনে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আজকে যদি আমরা শহীদদের রক্তের বদলতে এই বাংলাদেশে কিছু করতে চাই, তাহলে প্রয়োজন হচ্ছে সকল অত্যাচার, নির্যাতন আর ত্যাগের পরিবর্তে আমরা চাই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। আসুন এজন্য আমরা আমাদের নিজের জীবনকে গড়ে তুলি, পরিবারকে গড়ে তুলি, আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করি, সর্বশেষ সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল ইসলাম ফরাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল
খুলনা 5 আসন সহ সারা বাংলাদেশের মধ্যমণি নয়নের মণি সদ্য দায়িত্বশীল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফুলতলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, বিগত 16টা বছর ধরে জারি মিশাই স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট রক্ত পিপাসু শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে জামাত শিবিরকে নির্মূল করতে। তাদের সকল প্রকার ষড়যন্ত্র আজ ব্যর্থ হয়েছে। তারা জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, গুম করে, আয়নাঘর করে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা কারণে, বিনা দোষে মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিং করেছে। আমরা বলতে চাই, কোথায় আজকে শেখ হাসিনা? আজকে ভারতে বসে আপনি দেখুন, যাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন তারা আজ বাংলাদেশ দখল করে নিয়েছে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনি বলতেছেন আসবেন, আরে আসেন। যদি আপনি বাপের পেটি হয়ে থাকেন, বাংলাদেশে আসেন, আপনাকে ফাঁসির রশি দিয়ে বাংলার জনগণ বরণ করে নেবে। প্রিয় উপস্থিতি, আসুন আগামী দিনে এই নতুন বিজয়কে ধরে রাখার জন্য এই ফুলতলার প্রত্যেকটা পাড়া মহল্লা, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গ্রামের মধ্যে আমরা ইসলামের সমান আদর্শে দেওয়ার পরিচয় দেবো। প্রতিটি বাড়ি হবে জামাত ইসলামের বাড়ি, প্রতিটি বাড়ি হবে ইসলামী ছাত্র শিবিরের বাড়ি, প্রতিটি বাড়ি হবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাড়ি। সবাইকে সেই রক্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জনাব গোলাম মুস্তফা আল মুজাহিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার মধ্য দিয়ে মানবতার মুক্তি নিশ্চিত করতে চাই। জালিমেরা আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না বলেই আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমিরে জামাত মতিউর রহমান নিজামী ভাইকে নির্মমভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। আমাদের 5 জন ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের মাওলানা, আমাদের অনেককেই হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা এই দেশে আল্লাহর কোরআনের আইন চালু করতে চাই।
শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী। হাসান মাহমুদ টিটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কখনো সেই জাতিকে পথ দেখান না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার পথের জন্য আল্লাহর কাছে ধর্ণা না দেয়। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 18 বছর ধরে এই জাতির ঘাড়ে যে জগদ্দল পাথর ফ্যাসিস্ট স্বৈরাচারী এবং খুনি শেখ হাসিনা যে জগদ্দল পাথর জাতির ঘাড়ে চেপে বসেছিল, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই পাথর জাতির ঘাট থেকে সরে যাওয়ার কারণে আজ এই জাতি উন্মুক্তভাবে তার মনের কথা, তার মুখের কথা আজ প্রকাশ করতে পারছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই একজন আদর্শ সৎ যোগ্য নাগরিক হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের নাগরিককে তৈরি করতে চায়, কোরআনের আলোকে সমাজ গঠন করতে চায়, কোরআনের কর্মী তৈরি করতে চায়। তাই আসুন আগামী দিনের পতাকা তলে জামাত ইসলামীর পতাকা তলে শরীক হই এবং আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করি। আগামী দিনে খুলনা 5 আসন থেকে আমাদের সম্মানিত, আমাদের প্রাণপ্রিয় নেতা জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এখানে নির্বাচন করবেন। আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করে এই জাতিকে ইসলামের আলোকে দেশটাকে পরিচালনা করার আমরা সংঘবদ্ধভাবে আহ্বান করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, মঞ্চ উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপজেলা ও জেলা পর্যায়ের অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় কর্মী ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আরো দেখবেন আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান হাজির হবেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কর্মীদের উদ্দেশ্যে, আপনারা সেটা ফলো করবেন। প্রিয় ভাইয়েরা, সময় মাত্র 2 মিনিট। আমাদের প্রিয় নেতা অধ্যাপক গোলাম পরওয়ার ভাই আমাদেরকে শিখিয়েছেন, যদি বক্তব্য টাইম হয় 1 মিনিট, 1 মিনিট শেষ করতে হবে। 2 মিনিট হলে 2 মিনিটই শেষ। আমার টাইম 2 মিনিট, আমি 2 মিনিটই শেষ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শিক সংগঠন। এই সংগঠনের আমরা যারা কর্মী ভাইয়েরা আছি, আমরা আমাদের আদর্শের ক্ষেত্রে থাকবে অটল। আমাদেরকে বিবৃতি দেওয়া লাগবে না, আমাদেরকে পেপারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না যে আমি একটা আদর্শিক সংগঠনের সদস্য। আমার আচরণ, আমার কথা, আমার ইশারা, ইঙ্গিত, আমার লেনদেন, মুআমালাত, মশাদ বলে যাবে আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী, বাংলাদেশ জামাত ইসলামের একজন যখন। প্রিয় ভাইয়েরা, আদর্শিকভাবে আমরা আমাদের নৈতিকতাকে মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ আমাদের আদর্শকে গ্রহণ করবে, আমাদের আদর্শে আদর্শিত হয়ে তারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেবে। আমরা প্রতিশোধ পরায়ণ হব না, আমরা মানুষের প্রতি নির্যাতন করব না, আমরা মানুষের সামনে আমাদেরকে আদর্শকে উপস্থাপন করব এবং বাংলাদেশ জামাত ইসলামের দিকে আহ্বান করব। প্রিয় কর্মী ভাইরা, আগামীতে যখন নির্বাচন হবে আমরা আমাদের আদর্শ দিয়ে কোনো মানুষের মনকে আকর্ষণ করব এবং এদেশের জমিনে ইসলামী খেলাফত কায়েম করব এবং সেই ইসলামী খেলাফত কায়েম হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, ফুলতলা থানার বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথি মণ্ডলী, প্রিয় সঞ্চালক, আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বিজয় দান করেছেন। বুকের তাজা রক্ত দিয়ে জুলাই বিপ্লবে আমাদের
প্রিয় ভাজন যুবক ছাত্র জনতা একটি বিপ্লব উপহার দিয়েছে। কবির ভাষায় যদি বলতে হয় তাহলে শহীদি খুনের নজরানায় পাক ওয়াতান, শহীদের রক্তে বিধৌত একটি বাংলার জমিন উপহার দিয়েছেন। কুচক্রী শয়তানি মহল আবারও ষড়যন্ত্র শুরু করেছে। আমরা যে বিজয় অর্জন করেছি তা অনাবিল করতে চাই, তা অব্যাহত করতে চাই। কবি বলেছেন আমাদেরকে যদি এভাবে আহত করা হয় কিংবা নিহত হই কোন দানবীয় অত্যাচারে, স্রষ্টার শপথ জিব্রাইলের বিস্তৃত ডানায় ভর করে উড়ে চলি স্রষ্টার কাছাকাছি। লৌহে মাহফুজে লেখা বাণী পড়ে ফিরে আসি, প্রতীক্ষায় থাকি ইসলামী বিপ্লবের। আমরা একটা ইসলামী বিপ্লবে যেদিন রূপ দান করতে পারবো এই জুলাই বিপ্লবকে, সেদিন আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র বাংলার জমিনে নির্বাপিত হবে এই প্রতিশ্রুতি আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করতে চাই। সম্মানিত কর্মী ভাইরা, সারা বিশ্ব মিডিয়া বলেছে এটা ছিল মেধার বিপ্লব। সারা বাংলাদেশে যে বিপ্লব হয়েছে সেখানে সেই ফ্যাসিস্টরা গুলি করেছে, পুলিশ গুলি করেছে, কত গুলি খেয়েছে আমাদের ভাইরা, কিন্তু একটি পাল্টা গুলি কেউ করে নাই। একটি মেধার বিপ্লব বাংলাদেশে সূচিত হয়েছে। আমরা একটি জামাত ইসলামীর কর্মী, আমরা একটা মেধার বিপ্লব ঘটাতে চাই। এজন্য প্রিয় ভাইরা, আমরা দূরে থাকি, আপনারা প্রতিদিন কোরআনের পাশে যাবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী জ্ঞানের সমৃদ্ধ হয়ে আগামী দিনগুলোতে একটি মেধার ইসলামী বিপ্লব উপহার দিতে চাই। প্রিয় ভাইরা, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে জামাত কর্মী মানে সমাজ কর্মী। আমরা সমাজের রন্ধে রন্ধে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিতে চাই। এখানে যদি কেউ বাধার সৃষ্টি করে, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চান তার নূরকে প্রজ্বলিত করতে, কাফেরেরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, তা হতে পারে না। আমরা যেই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে আসবে তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলার জমিনে একটি ইসলামী বিপ্লব কায়েম করে আমাদের প্রিয় শহীদ আমির জামাত সহ এই শাহাদাতের ভূমি হালিমের ভূমিতে আমরা একটি ইসলামী বিপ্লব উপহার দিয়ে ঘরে ফিরব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী জামাত নেতৃবৃন্দ এবং এই প্যান্ডেলে উপস্থিত আমার প্রাণ প্রিয় কর্মী ভাই সব, আশা করি আপনারা সকলে 16টি বছরের জগদ্দল ভাতর অবসরণের পর মুক্ত বাতাসে মন খুলে কথা বলবার সুযোগ পেয়েছেন এবং অনেকেই যারা বাড়িতে বসবাস করতে পারতেন না, পালিয়ে থাকতেন, বনে গেছেন, জঙ্গলে গেছেন, নদীতে গেছেন, আল্লাহ পাক মেহেরবানি করে তাদের সকলকে নিজ বাড়িতে শান্তিতে ঘুমানোর তৌফিক দান করেছেন। আমি সেই পরম মাহবুদের দরবারে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটি সংগ্রাম আমরা সমাপ্ত করেছি, তা হলো এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে ভারতীয় আধিপত্যবাদ আপাতত মুক্ত করেছি। আমাদের সামনে আরেকটি সংগ্রাম, তা হলো এই সারা বাংলাদেশে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি চান বাংলাদেশে কোরআনের আইন চালু হোক? রব্বুল
সংগ্রাম চলতে থাকবে। আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মানবতার সংগঠন, কোটি কোটি মানুষের আস্থার জায়গা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ফুলতলা ডুমুরিয়া গণমানুষের নেতা, ফুলতলা ডুমুরিয়া গড়ার রূপক কারিগর, আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব হযরত মাওলানা ইমরান হুসাইন সহ জেলা এবং পার্শ্ববর্তী জেলার সম্মানিত আমির জনাব গোলাম রসুল ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট শহীদি কাফেলার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মুহূর্তে আমাদের মাবুদের কাছে আমরা শুকরিয়া আদায় করি। দীর্ঘ 18টি বছর পরে আজকে আমাদের উন্মুক্ত ময়দানে কোরআনের কথা বলার জন্য মাবুদ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে সেই সকল শহীদ ভাইদের আমরা দোয়া করি মাবুদ যেন তাদের শাহাদাতকে কবুল করে নিক। এই মুহূর্তে আমাদের মনে পড়ছে 2005 সালে ঐতিহাসিক এই ডাবুর মাঠ ময়দানে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক কর্মী সম্মেলন। সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই। আজকে আমাদের সকল আয়োজনই সবকিছু আছে, কিন্তু আমাদের আজকে নিজামী ভাই নাই আমাদের মাঝে। আমাদের মাঝ থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আমাদের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ সকল নেতৃবৃন্দের শহীদকে আল্লাহ শাহাদাত হিসেবে কবুল করে নিক। সম্মানিত কর্মী ভাইরা, আজকের শহীদের রক্তে রক্তে রঞ্জিত সারা বাংলা। এই বাংলা আজকের উর্বর ভূমিতে পরিণত হয়েছে, ইসলামের জন্য আজকে উন্মুক্ত ময়দানে পরিণত হয়েছে। অতীতের যে কোনো সময়ের থেকে ইসলামের কথা বলার জন্য সব থেকে উপযুক্ত সময়। আমি আমার কর্মী ভাইদেরকে বলবো, আজকে যে সময়টুকানি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকানি আমরা কাজে লাগাবো এবং প্রতিটা ঘরে ঘরে
প্রতিটা বাড়ি বাড়ি যে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেব, প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআনের সৈনিকদেরকে নিয়ে আমরা ইউনিট কায়েম করব, যাতে করে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে কোরআনের বাংলাদেশ যাতে গড়ে ওঠে, এই শিক্ষা এই কর্মসূচি আজকে আমাদেরকে নিতে হবে। সম্মানিত ভাই সাহেব, আজকে আমাদের শহীদরা রক্ত ঝরিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন, রেখে গেছেন আমাদের জন্য অনেক স্মৃতি। আজকে তাদের স্মৃতি আমাদের বুকে লালন করে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব এবং যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যখন আমরা দেখব কালিমার পতাকা পথ পথ করে বাংলার জমিনে উঠছে তখন আমরা ক্ষান্ত হব, তার আগেই আমরা ক্ষান্ত হব না। সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। সকলকে অনুরোধ করব আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের কর্মে সম্মেলনের শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব, শৃঙ্খলা অবলম্বন করব, যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।